এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রখ্যাত একটি মসজিদ, কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদের সামনে। আজকে আপনাদেরকে এই মসজিদ সম্পর্কে বিভিন্ন তথ্যাবলী জানানোর চেষ্টা করব। তো আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এবং নানান ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানের আধার বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ। সেই সকল ঐতিহাসিক স্থাপনাসমূহের মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক এই পাগলা মসজিদ। এই ইমারতের নান্দনিকতা এবং নির্মাণশৈলী শুধুমাত্র ভ্রমণ পিপাসুদের নয়, বরঞ্চ সাধারণ মানুষকেও করে রোমাঞ্চিত এবং আবেগ আপ্লুত। জনশ্রুতি আছে কিশোরগঞ্জের ঐতিহাসিক হৈবদনগর জমিদার বাড়ির ঈসা খাঁর বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ আদায় করতেন। পরবর্তীতে স্থানটিতে একটি মসজিদ নির্মিত হয়। জিলকদর পাগলার নামানুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে খ্যাতি পায়। আবার অনেকে ধারণা করেন পাগলা সাহেব খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে থিতু হন এবং তাঁকে ঘিরে আশেপাশে অনেক ভক্তকুল সমবেত হন। তাঁর ইবাদত বন্দেগীর জন্য দেওয়ান সাহেবের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজের পছন্দের স্থান এই নরসুন্দা নদীর মাঝখানে টিলার ওপর একটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয়। ওই ঘরটি পরবর্তীতে পাগলা মসজিদ হিসেবে খ্যাতি লাভ করে। অপর জনশ্রুতি অনুসারে তৎকালীন কিশোরগঞ্জের হৈবদনগর জমিদার পরিবারের এক নিঃসন্তান বেগমকে জনগণ পাগলা বিবি বলে ডাকত। দেওয়ানবাড়ির এই বেগম নরসুন্দার তীরে স্বপ্নে আদিষ্ট হয়ে একটি মসজিদ নির্মাণ করলে পাগলা বিবির মসজিদ নামে সেটি পরিচিতি পায়। জনশ্রুতি যাই হোক, বর্তমানে মসজিদটি পাগলা মসজিদ নামেই সমধিক পরিচিত। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটির বর্তমান জমির পরিমাণ ৩ একর ৮৮ শতাংশ, যা নির্মাণকালে ছিল মাত্র ১০ শতাংশ জমির উপর। পাগলা মসজিদটি শুধু ইসলাম ধর্মাবলম্বীদের কাছে নয়, বৃহত্তর ময়মনসিংহ ও এর আশেপাশের অঞ্চলের সকল ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান হিসেবে পরিগণিত। এই মসজিদে মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সী হিন্দু মুসলিম সহ নানা ধর্ম বর্ণের নারী পুরুষ মানত নিয়ে এখানে আসেন। বিশেষ করে প্রতি শুক্রবার এই মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষের ঢল নামে। সাধারণ মানুষ এমন বিশ্বাসের আলোকে পাগলা মসজিদে প্রচুর দান খয়রাত করে থাকেন। নগদ টাকা পয়সা, স্বর্ণ ও রূপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিও দান করে থাকেন। অধিক দান খয়রাতের কারণে মসজিদটি ইতোমধ্যেই দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। জানা যায়, সাধারণত প্রতি ৪ মাস অন্তর অন্তর মসজিদের দান বাক্স খোলা হয়। প্রতিবার দান বাক্স খোলার পর কোটি কোটি টাকা পাওয়া যায়। এছাড়াও আরও পাওয়া যায় ডলার, ইউরো, সৌদি রিয়েল, ইয়েন, দিনার সহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা। এমনকি বিভিন্ন সময়ে স্বর্ণালঙ্কার পাওয়া গেছে এই দান বাক্সগুলো থেকে। প্রতি ৪ মাস অন্তর অন্তর কী পরিমাণ অর্থ এই দান বাক্সগুলো থেকে সংগৃহীত হয় তা শুনলে যে কারো মাথা ঘুরে যেতে পারে। আসুন
একটি পরিসংখ্যান জানা যাক। 2024 সালের 20 এপ্রিল দান বাক্স খুলে পাওয়া যায় রেকর্ড 7,78,67,537 টাকা। সেই সাথে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার তো ছিলই। 17 আগস্ট দান বাক্স খুলে পাওয়া যায় 7,22,13,000 টাকা। সাথে বরাবরের মতোই ছিল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। 30 নভেম্বর দান বাক্স খুলে পাওয়া যায় 8,21,34,000 টাকা। অর্থাৎ এই বছর দান বাক্স হতে প্রায় 24 কোটি টাকা সংগৃহীত হয়। বুঝতেই পারলেন কোন মাপের অর্থ উপার্জনকারী ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই পাগলা মসজিদ। জানা যায় মসজিদের আয়ের একটা অংশ আশেপাশের অন্যান্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক খাতে ব্যয় করা হয়। এছাড়াও বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র ব্যক্তিদের এই তহবিল থেকে সাহায্যও দেওয়া হয়। বর্তমানে লেক সিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদী খনন, দৃষ্টিনন্দন সেতু নির্মাণ, মসজিদের শোভা বর্ধন এবং রঙিন আলোকসজ্জার জন্য দিনে ও রাতে মসজিদটি দেখতে বেশ চমৎকার লাগে। তাই দেশের দূর দূরান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষ মসজিদটি দেখতে বেশ ভিড় জমান। বিশেষত জুমার নামাজের সময় অত্যধিক মানুষের সমাগমে মসজিদটি পরিপূর্ণ হয়ে যায়। মসজিদ পরিচালনা কমিটি সূত্র হতে জানা যায়, ঐতিহাসিক পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্সের নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু করা হবে। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা, যা বাস্তবায়ন হলে 50,000-এরও অধিক মুসল্লি একসঙ্গে এই মসজিদটিতে নামাজ আদায় করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি স্নাত রাতের এই পাগলা মসজিদ কত আকর্ষণীয়। সবুজ, লাল, নীল এবং আরও বিভিন্ন রঙের রঙিন হয়ে এটি উদ্ভাসিত হয়েছে চমৎকারভাবে। এর আকর্ষণেই পর্যটকরা ছুটে আসে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত হতে। তো আজ অনেকক্ষণ ধরে আপনারা আমাদের সঙ্গে ঐতিহাসিক এই পাগলা মসজিদ ভ্রমণ করে নিলেন এবং এর ইতিহাস ও ঐতিহ্য জেনে আমাদেরকে সঙ্গ দিয়েছেন। এজন্য আপনাদের সকলের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। আর এই মসজিদটি জিয়ারতের আবেদন জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটি ঐতিহাসিক কিংবা নান্দনিক সৌন্দর্যের স্থানে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।